আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের মধ্যে ঢুকবেন, এমন সময় দেখে মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে। এই দুই উরাতের উপরে দুইটা নাতি বসে খেলা করতেছে। খেলা ছোট নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে। ছোট একজন নাতি, তার নাম হলো হোসাইন। তার নাম কি? নবীর দাড়ি ধরে টান মারতেছে। আর বড় নাতি হাসান মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। নবী বিরক্ত না হয়ে বরং দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে আবার চুমা খাচ্ছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু এই দৃশ্য দেখার পরে বলতেছেন, আল্লাহ, এতদিন জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম তিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ নানা। ধরে কর সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি শুধু নবী? একজন কি শ্রেষ্ঠ নানা। আমিও তো নানা হয়েছি, কিন্তু এরকম বিরক্ত তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী শুধু শ্রেষ্ঠ নানা নয়, নবীর বিবিরা বলেছে আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধরে কর সুবহানাল্লাহ। সাহাবীরা বলেছেন আমার নবী হলেন শুধু নবী না, বিশ্ব নবী। বদরের প্রান্তরে সৈন্যরা বলেছেন আমাদের নবী হলেন বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি। আর মদিনার মানুষেরা বলেছেন আমাদের নবী হলেন বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। ধরে কোন সুবহানাল্লাহ। আপনি যে দিকে যাবেন আমাদের নবীকে সেই দিকে কয় নম্বরে দেখবেন? 1 নম্বর। এই জন্যই তো আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা পাওয়ার চাও, দুনিয়ার সমস্ত পেনশনে তার চামচারি না করে বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? কে তোরকে ঠিক হয় না কে? লোকজন তো সব আসলে আমাদের মন বোঝেন না। ওদের মমতাজ কইছে মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। আমাদের মনটা নষ্ট হয়ে গেছে, বুঝলেন? কারণ ওয়াজটা তো মনের মাধ্যমে শুনতে হবে, তাহলে কান দিয়ে শুনলে হবে না। মনোযোগ মন যোগ করা লাগবে। তো মনোযোগ নষ্ট করে দেয় এগুলো ছেলেরা। আর আসবে না কেউ, যা হয় হবে। মেয়ে মানুষ বক্তা দেখেও আর শোনা লাগবে এটা কোন হাদিসে আছে? আমরা ফতুয়া দেই না, দিলে বিপদ, এই জন্য দেই না। কিন্তু বক্তা দেখেও আর শোনা লাগবে এটা কোন হাদিসে আছে? রে বেশি আর একবার আসলে কিন্তু আউট করে দেব। তাহলে কি বলতেছিলাম? আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। সুবহানাল্লাহ। কত মনে হয় অসুবিধা আছে নাকি? কারণ বাংলাদেশে 2টা তসবিহ সব দলের লোকেরাই কয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহু আকবার সবাই কয় না। আল্লাহু আকবার সবাই বললে কেউ বলতে পারতো না যে এটা অমুক দলের স্লোগান, এটা বলতে পারতো? আমাদের বাংলাদেশে কিন্তু এরকম কথা কইছে আল্লাহু আকবার হলো জামা শিবিরের স্লোগান। তা আমি কি আল্লাহু আকবার কবার কইতেছি তাই? সুবহানাল্লাহ কত অসুবিধা কোথায়? জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকবেন। নবীর মাদ্রাসার 2 নম্বর ছাত্র হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকবেন। আবু বকর রাদিয়াল্লাহকে দেখে বললেন, ভাইজান, আপনি মসজিদের মধ্যে না ঢুকে দরজার দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই। আবু বকর বললেন, ওমর, একটাবার ভিতর দিকে লক্ষ্য করো, একটাবার ভিতর দিকে লক্ষ্য করো। হযরত ওমর ভিতর দিকে লক্ষ্য করে দেখে একজন দাড়ি ধরে টান মারতেছে, আর একজন টুপি খুলে ফেলে দেয়। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সে ওমর বলতেছেন এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে,
এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমার নবী হলেন বিশ্ব কি শ্রেষ্ঠ নানা। আর ওমর ফারুক বলতেছে, এই দুইটা সন্তান বেদব হয়ে গেছে, বেদব, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছেন, ওমর, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। এভাবে আঙ্গুল তুলে বলতেছে, যে কথা একবার বলছো এ কথার দ্বিতীয়বার বলতে পারবা না। হযরত ওমর 2 ধাপ পিছনে গেছে। 2 ধাপ পিছনে যাওয়ার কারণ হলো নরম মানুষ গরম হইয়া আঙ্গুল তুলেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। 4 জন কয় নম্বর? সাহাবীরা বললেন, হুজুর 4 জন 1 নম্বর কেমনে হয়? আল্লাহ নবী বললেন, নরমে 1 নম্বর হলো আবু বকর, আর গরমে 1 নম্বর হলো ওমর, সম্পদে 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানী 1 নম্বর হলো হযরত আলী। তাহলে 4 জন কয় নম্বর? যিনি শাহাদত আঙ্গুল তুলে বলতেছে, ওমর, যেই কথা একবার কইছে এই কথা আর দ্বিতীয়বার কবা না। নরম মানুষ গরম হইয়া গরম মানুষকে হুমকি দিছে। গরম মানুষ 2 ধাপ পিছনে গিয়ে বলতেছে, আবু বকর ভাই, আপনাকে তো এইরকম গরম আমি কোনোদিন দেখি নাই। আবু বকর বলল, ওমর, নরম মানুষকেও মাঝে মধ্যে গরম হতে হয়, কারণ মাঝে মধ্যে গরম না হলে স্বৈরাচারী সরকার মাথার উপরে সে জালেম হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা ও যে নরম হচ্ছি ভাই, 90-এর পর থেকে আমাদের মধ্যে আর কোনো চ্যাত নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আরে কার দাম বাড়লো কার দাম কমলো সেটা পরকার কথা। মাঝে মধ্যে একটু গরম হওয়ার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? সব জায়গায় আপনি ছেলেকে ভাত খাওয়ার সময় ডাকতেছেন, বাবু আসো একসঙ্গে খাই, এটা নরম। কিন্তু আপনি যখন নামাজে যাবেন, ছেলে তখন কম্বলের মধ্যে আরাম করবে, ওই সময় নরম হওয়া যাবে না, কম্বল টান দিয়ে ঘাড় ধরে তোলা লাগবে। ওঠ ওঠ শয়তান ওঠ, আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার পরে তুই ঘুম পাড়িস কে? ওই সময় আর বাবাকে নরম হওয়া চলবে না। গরম হয়ে ছেলেকে মসজিদের কাতারে দাঁড় করায় দিতে হবে। ফেরেশতা বলে, আল্লাহ খবর কি? আল্লাহ বলে, বাপ বেটা দুটাই জান্নাতি। জোরে করে সুবহানাল্লাহ। আর বাবা নরম হয়ে একলা একলা নামাজ পড়তেছে, আর বেটা ঘুম পাড়তেছে। নামাজ পড়ার পরে আল্লাহ বলতেছে, ফেরেশতা বলতেছে, আল্লাহ এই তোমার নামাজের খবর কি? আল্লাহ কয়, যতই নামাজ পড়ুক কবুল হবে না, কারণ কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাপ একলা বাঁচলে হবে না, বেটাকে নিয়েও বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না নাই? আপনি ঈশার নামাজ পড়লেন মসজিদে, বাড়িতে এসে দেখেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, ওই সময় একটু গরম হওয়ার দরকার আছে না নাই? কিন্তু গরম হচ্ছেন কোনোদিন? লাভ হয় না, এ কথা বাংলার মানুষ কয়, পৃথিবীর কেউ এটা বিশ্বাস করে না। লাভ হবে না কেন? দুর্বল হয়ে কথা বললে তো লাভ হবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, হঠাৎ গরম হওয়ার কারণ কি জানতে চাই। আবু বকর বলে, ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা, তাদেরকে তুমি চিনো? তুমি যে বললাই 2টা সন্তান বেয়াদব হয়ে গেছে, এই 2 সন্তানকে তুমি চিনো? জানো না চিনো? কথাটা খেয়াল করবেন। ওমর ফারুককে আবু বকর কি বলতেছে, এই 2টা সন্তান যে বেয়াদব হয়ে গেছে তুমি বলতেছো, তুমি কি এদেরকে চিনো? যদি বলতো এই 2 সন্তানকে তুমি জানো, তাহলে উত্তর সহজ হতো। কিন্তু যখন বলছে চিনো, জানা আর চিনা এই 2টা কি এক? কথা বলেন বগুড়ার মানুষ, জানা আর চিনা 2টা কি এক? আজকে যারা কোরআনের তাফসীর শুনতে আইছেন, আপনারা কি কোরআন চেনেন? না, চিনেন না। আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কোরআন, এইটুকুই শুধু জানেন। যদি কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আপনারা চিনতেন, তাহলে মানুষের তৈরি আইন দিয়ে আপনারা চলতে পারতেন না। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআনের ওয়াজ শুনবেন,
আর মানুষের তৈরি করা আইন দিয়ে চলবেন, আর মরার সময় মুসলমান হয়ে মরবেন, এইটা ভুলে যান, এইটা ভুলে যান। বর্তমান আমাদের বাংলাদেশে যারাই মরতেছে শতকরা 100 জন মুসলমান হয়ে মরবার পারতেছে না। 100 জন, সে হুজুর মরুক আর হাজি মরুক। কারণ মুসলমান হয়ে মরার শর্ত আছে। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরার শর্ত কি? 1 নম্বর শর্ত হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহ ছাড়া অন্য কারো ভয় কলিজার মধ্যে থাকা চলবে না। আল্লাহর ভয়, শয়তানের ভয়, 2 ভয় থুয়া। আপনাদের গোবর্ধনপুর মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছি, যাওয়ার সময় আমার সাহাবিক বলতেছি, আমার জুতাটা সামাল করো, আমার জুতাটা সামাল করো। তার মানে কি, আমি মসজিদে ঢুকতেই কিন্তু চোরের ভয় করছি। জোরে ঘর কথা ঠিক কিনা? কেন জুতা সামাল করা মানে কি? সামান্য জুতা সামাল করা লাগতেছে। আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গিয়ে আমরা পুরোপুরি আল্লাহর ভয় না ঢুকতে পারতেছি না। মাঝে মধ্যে জুতা চোরের ভয়ও আমাকে কলিজার মধ্যে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, যতই 2 তলা 3 তলা 5 তলা মসজিদ করেন, আল্লাহর ভয় চোরের ভয় একসঙ্গে যদি রয়, তার নামাজ কোনোদিন কবুল হয় না। শব্দ জোরে করলেন না। আমাদের 5 ফিরে, বুঝলেন, 2 দল মানুষ আস্তে কথা কয়, আমাদের 5 ফিরে। 1 দল হলো মেয়ে মানুষ, জোরে কথা কয় না, পর্দার খেলাফ হয়। জোরে কথা বললে পরপুরুষ শুনতে পেলে পর্দার খেলাফ হয়। আর 2 নম্বর হলো চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। আপনার কি মেয়ে মানুষ না চোর? জোরে কথা কন না কেন? আমি কি ঢাকার থেকে ওয়াজ করবে যাচ্ছি? ঢাকার থেকে আমি বগুড়ার সোল, পুটি মাছ মারবা যায় ধরে আনি বল। একটু চাপেন তো, চাপেন তো। হাই হাই, এত মানুষ আসা শুরু হলো কে রে? একটু চাপেন তো ভাই। সোনার চানের একটু চাপেন রে। এই ঘনবসতি বাংলাদেশে আমরা 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছি রে। জোরকার কথা ঠিক কিনা? জায়গা দেওয়ার অভ্যাস আমাকে আছে রে। আছে আছে আছে, চাপেতে। রোহিঙ্গাকে যদি জায়গা দিবার পারি, এরা তো আমাকে ভাই। হ্যাঁ, একটু জায়গা দিবার গিয়ে একটু চাপেন, চাপেন। সোনার চানের একটু চাপেন তো। এখনো ওয়াজ শুরু হয়নি, কেবল ভূমিকা চলতেছে। একটু চাপেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে খ্যাট দিয়ে কয় লোক ধরাবেন? ওদিকে দেখেন ওটা অবস্থা কি। চাপেন বাবা, চাপেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হইছই না, জিকির করেন আর চাপেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হযরত আবু বকর কি বলতেছে? ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা, তুমি তাদেরকে চিনো? যদি বলতো তুমি তাদেরকে জানো, তাহলে উত্তর সহজ হইতো। কিন্তু যখনই বলেছেন চিনো, সহজ না কঠিন? এজোরে কোন সহজ না কঠিন? বাংলাদেশে আমরা কোরআন জানি রে, কিন্তু আল্লাহর কোরআনকে আমরা চিনি না। আমরা এসপি সাহেবকে চিনি, মুয়াজ্জিনকে আমরা চিনি না। মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিনকে আপনারা চিনেন? চিনেন 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 না। এসপি চিনেন, এসপি চিনেন, ডিসি চিনেন, এমপি চিনেন, মন্ত্রী চিনেন, কিন্তু মুয়াজ্জিন চিনেন না। আল্লাহ রাসূল মাঝে মধ্যে বেলালকে ডাকতেন কাছে। হযরত বেলাল কাছে আসলেই
আল্লাহ নবী বেলালের কপালে একটা চুমা দিতেন, দিয়ে বলতেন, বেলাল, হাসরের ময়দানে আমি নবীর চাইতে তোমার মাথা উপরে থাকবে। বেলাল কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন কথা আপনি বলবেন না, আপনার চাইতে আমার মাথা কেমনে উঁচুতে যাবে? রাসূল বলে, আমি হলাম ইমাম আর তুমি হলাম মুয়াজ্জিন। বেলাল রে, মুয়াজ্জিনের মাথা আমার মাথার উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাথায় একটা টুপি পরায় দিবে, যে টুপিটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে। একটা আলেম যদি কোনো গ্রাম দেখাতে যায়, ওই গ্রামের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। এসপি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেব হাঁটে গেলে কয়দিন মাফ হবে? আর মৌলবি যদি যায়, সবাই জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় আজকে পেট ভরে খাসে রে, লুলবার পারতেছে না রে। সেই বাংলাদেশে আমি ওয়াজ করতেছি, চিনো ওমর ফারুক আর আবু বকর, এই দুই সন্তানকে আমি চিনবো না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। হাসান হোসেন কার সন্তান? জোরে কম। আলীর সন্তান। এই দুইটা হচ্ছে আলীর সন্তান, কিন্তু উমর ফারুক বলেছেন আলী আর ফাতেমার সন্তান। যখন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, মরহুম শেখ মুজিবুর রহমান ছিল এবং মরহুম চাচা এরশাদ ছিল, ওই সময় যারা বিয়ে করছে তাদের কাজী সাহেব বলছে, তোমার বাপের নাম কি? বাপের নাম কি? বলে অমুক, বিয়ে হয়ে গেছে। কিন্তু এরপরে যারা ক্ষমতা চাচ্ছে, আসার পরে কাজী সাহেব ভুলেও হয়নি যে খালি তোমার বাপের নাম কি, বলেছে তোমার বাপের নাম কি, মায়ের নাম কি? জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিয়া খালি বাপের নামতে হচ্ছে, আর আমার জামাইয়ের বিয়াত বাপও লাগছে, মাও লাগছে। এইগুলো কে রে, আমাদের বিয়ে খালি বাপ দেয়া হলো। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। সন্তানের ব্যাপারে বাপের চাইতে মায়ের গুরুত্ব কম না বেশি? যারা বলবেন না তাদের বিপদ আছে। জবান খোলে বল, সন্তানের ব্যাপারে বাপের চাইতে মায়ের গুরুত্ব কম না বেশি? বেশি। আবু বকর ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এই দুই সন্তানের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এই দুইটার অন্য কোনো পরিচয় তো আমি জানি না। আবু বকর বলে, ওমর তাহলে বলো তো কত বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, 27 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। আবু বকর বলে, আমি 35 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। এখন বলো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনের 27 বছর, আমার জীবনের 35 বছর, আমরা দুইজন কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, ইয়েস, তো চিন্তা করবো না কেন? আজকে যারা এখানে আমরা বসেছি, একটাবার চিন্তা করে দেখেন, জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের দাম আছে না নাই? খালি হিন্দুর ঘরে জন্ম হলে ঠেলা বুঝতেন, ঠেলা কাক্কা হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, লা ইউকবালা, লা ইউকবালা, আমি কখনোই সেইটা কবুল করব না। এ আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে ধর্ম কয়টা? আরো জোরে গ। এই আয়াত নিয়ে আমি সাপাহার ওয়াজ করতেছি। সাপাহারের
বর্তমানে যিনি এমপি উনি আবার খাদ্যমন্ত্রী সাধন কুমার রায়, আবার হিন্দু মানুষ। জোরে কোন কি মানুষ? আই রে আই বাধা দিছে, হুজুর কয় কি রে, এক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই? আমি বললাম আমার কথা না, কথা কার? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের মাহফিলে আল্লাহর কথা বলার দরকার আছে না নাই? তাহলে আমরা বলবো একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ধর্মের মধ্যে আমরা জন্ম নিয়েছি। আমাদের ভাগ্য ভালো না খারাপ? এজন্য সবাই জোরে সোরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। গান গাচ্ছি, গানটা খালি খেয়াল করে শোনেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মুহুরি, দুই কান্দে দুই সিসি ক্যামেরা। সকালে এসে গল্প দিচ্ছে, ভাই তুই কয়টা মারছু? আমি এক মুড়ি মারছি, এক মুড়ি মারছি, আমি একলাই এক মুড়ি মারছি। তুই কয়টা? আমি 200টা মারছি। কে রে সকালে এসে গল্প দিচ্ছে, তাহলে মারছে কখন? সকালে এসে গল্প দিচ্ছে, তাহলে মারছে কখন? রাত্রে। কেউ দেখি আরে পাগলা, জানলা দরজা বন্ধ করে মারছি রে, দেখবি কে? তখন দুই কান্দে দুই ফেরেশতা কয় আল্লাহ এই শয়তান কয় কি কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি নাকি? রে একজনের কাম আর একজন করে, একজনের ভোট আর একজন দিয়া মাস্তানি মারতেছে। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, ভোটসরা কবরে আসুক তারে সিল মারিব। এমন সিল মারা মারবি ভাই, কানার ঠসা ধরে ঠিক একেবারে চাপা ভেঙে দিবি। মাস্তানি করতেছে, মাস্তানি করতে পারো বাংলাদেশে। তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। সবাই গুনাহ হবে, গুনাহ হবে। দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে। টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচার জোরে কোন বিচার? এই জবান খুলে বলেন কোন বিচার? যেগুলো বিচার বাংলাদেশে হচ্ছে, হাইকোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইগুলা কি শেষ বিচার না আরো বিচার আছে? এরা বিচারকের আসলে মনে বসে মনে করতেছে এটাই শেষ বিচার। তোমরা পরিমনির মতন ব্যবসাকে জামিন দাও, আর আলেমরা আমাদের হাতে হাত করা পড়া জেলের মধ্যে ঢুকাও, এটাই শেষ বিচার না, বিচার আরো আছে। ধরে কোন কথা ঠিক না? সেই দিন বুঝবার পারবা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। খেলা হবে না? আমরা কিন্তু বলি তোর বিচার আল্লাহ করবি রে, এই তোর বিচার কে করবি? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুসলমান যারা একটু খেয়াল করবেন, এমন একজন বিশ্ব নবীর উম্মত আমরা হলাম, আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, আমাদের ব্যারিস্টার হবেন। আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। এমন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আমার সঙ্গে একটু সকলে বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এরপরে থামার কারণকে জানেন? এই যে আপনারা বললেন তার তরে শুকুর 1000 বার, হাজারের খাওয়া আছে।
যখন 1000 বার লেখছে তখন গোস্ত আসছিল 3 টাকা শেয়ার। 15 টাকাতে গরু পাওয়া গেছে আমার দাদা কয়। তার আগে হাজার হাজারের কথা লেখা আছে। বর্তমান বাংলাদেশে জিনিসপত্র যে দাম, হাজারের কোনো খাওয়াই নাই। এই সময় 1000 বার বলবো না, আমরা বলবো কোটি কোটি বার। জোরে বলেন ঠিক কিনা? তারপরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, তাফসির শুনবেন, সেই কোরআনের মধ্যে খুব খেয়াল করবেন। খালি তো জানেন, দেখছেন না, এখনো দেখেননি তো। আমার সাথে একটু বলেন, এখনই আলোচনা শুরু হবে। তার আগে এই স্বীকারোক্তিটা আপনাকে দিতে হবে। 1 নম্বর স্বীকারোক্তি হলো, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ, 3টা নাই কছেন। সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কোন নেতা যদি বলে 23 সাল দুর্ভিক্ষের বছর, না না না, কেউ যদি কয়, আমাদের বাংলাদেশে এরকম কিন্তু বলা বলি শুরু হচ্ছে, যেরকম ঠিক কি না? 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। আর আল্লাহ এখানে কি বলতেছে? আল্লাহ বলতেছে এই ঘরের মালিকের দ্বারা গোলামি করবে। এই ঘর মানে গোবর্ধন মসজিদের মালিককে। আরো জোরে বলেন, এই ঘরের মালিকের যারা গোলামি করবে, আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো যাবতীয় রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে। যাবতীয় রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে। আর 2 নম্বর পুরস্কার হলো সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আপনাদের বিশ্বাস হয়? তাহলে দুর্ভিক্ষ দূর করতে গেলে 1 নম্বর যেটা লাগবে সেটা কি? ধরে কার নাম কি? নামাজ। নামাজ লাগবে। সবাই যদি নামাজি হয়ে যায়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেই। এই দুর্ভিক্ষ নিয়ে কিন্তু পাখি পশু এরা টেনশন করে না, টেনশন করে খেলে মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? কি যে দুর্ভিক্ষ, এত কথা তো টেজের উপর চলবি না। হ্যাঁ, টেজের উপর উঠবেন নামবেন, গল্প হবে না, কথা হবে না, খালি ইশারার দ্বারা কাম হবে। আমাদের বাংলাদেশ ইশারা দিয়ে চলতেছে। ইশারা বোঝেন? আমরা যখন যমুনার ওই পারে যাই, ইশারা দিয়ে গাড়ি থামায়, ইশারা দিয়ে গাড়ি ছাড়ে। আমি একদিন বলছিলাম, কত প্যান্ট শার্টওয়ালা যায়, তারকে গাড়ি আপনারা ধরেন না, টুপিওয়ালা ধরেন কেন? ইশারা আছে, ইশারা আছে, ওপর থেকে ইশারা আছে। সব চেক টেক করে যখন ছাড়ে তখন ছাড়লেন কেন? ওই ইশারা আছে। না, ইশারা দিয়ে যদি একটা হুজরো কাটকার পরে ছাড়বার পরে, আর ইশারা দিয়ে একটা মাহফিল চলবি না কেন? খালি ইশারা হবে, ইশারা, কথা হবে না। কথা খালি আমি আজকে বলে দেবো আর আপনারা হোহা করবেন, ঠিক আছে? এখন আসেন, জন্মসূত্রে কি? জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ না লস? কতটুকু লাভ? অনেক। আসলে লাভ লস আমরা বুঝি না তো। জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমাদের কতটুকু লাভ হয়েছে, আমি ছোট্ট একটা কথা আপনাদের শোনাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু নবী হিসাবে না, রাসূল নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। এইটা আবার কিসের কিসের অপোজিটটা? আচ্ছা, এগুলো আগে করা লাগতো, বুঝো না? হ্যাঁ,
হ্যাঁ হইচই না, দেখা যাচ্ছে তো, যাচ্ছে না? হ্যাঁ, একটু ডিস্টার্ব হয়তো, তারপরেও আমরা কত বিপদ আপদ মুসিবত নিয়ে বেঁচে আছি, ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের নবীকে শুধু নবী হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেননি, রাসূল বলেছেন ইন্নী, নিশ্চয় আমি বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মাদ্রাসায় যারা ছাত্র ছিল, রাসূল হচ্ছেন শিক্ষক, ছাত্ররা হচ্ছেন সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন লিতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র হয়েছে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পেয়েছে। চরিত্র। আপনারা বলেন মানুষের সবচাইতে দামি সম্পদের নাম কি? আরো জোরে কন। আমাদের বাংলাদেশের খবর কি? চরিত্র। নবীর 1 নম্বর ছাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঢুকতেছেন। খুব খেয়াল করবেন, আজকের আলোচনা কিন্তু মসজিদকে কেন্দ্র করেই হবে, মসজিদকে কেন্দ্র করে আলোচনা হবে। কারণ মসজিদের মধ্যে কোনো দল নাই, জোরে কোন ঠিক কিনা? দল আছে? আমি নিজের চোখে দেখছি, আমি ঢুকতে যাচ্ছি, ইতিমধ্যে দেখি 3 জন মুসল্লি মসজিদের ঘড়ি দেখতেছে, জামাতের সময় হয়েছে কিন্তু কোনো হুজুর নাই। জোরে কোন কি নাই? এখন হুজুর ছাড়াই ইমামতি করবে কে? আমি ঢুকতে গিয়ে চিন্তা করলাম এই মুহূর্তে আমার ঢোকা চলবে না, দেখি এরা কি করে। আমি খুব খেয়াল করে দেখলাম 3 জন মুসল্লির মধ্যে একজন আওয়ামী লীগ, একজন কি, একজন বিএনপি আর একজন জামাত ইসলাম। 3 মুসল্লি 3 দল করে, কিন্তু এক ঘরে। সুবহানাল্লাহ। ঘর কয়টা? দল কয়টা? 3টে। এখন জামাত ইসলামের যে মুসল্লি আবার খুব চালাক, কারণ বাংলাদেশে আপনারা মানেন বা না মানেন জামাত ইসলাম হচ্ছে অলরাউন্ডার। ধরে কোন কি রাউন্ডার? অলরাউন্ডার বোঝেন? ক্রিকেট খেলা যারা দেখেন দেখবেন মোস্তাফিজ একজন খেলোয়াড় আছে, এ কিন্তু খালি বল করে, ব্যাটর যায় কি করে, ধরা খায়। আর সাকিব আল হাসান বলও করে, ব্যাটও করে। সাকিব হাসান লাগবে না, আমাদের বগুড়ার মোস্তাফিজ, তার নাম কি, ব্যাটারটার নাম কি? ও মুশফিক। খুব খাটো। একদিন আমার সঙ্গে সেলফি তুলবার গেছে, দেখি আমার এই পর্যন্ত হয়েছে। কারণ এর কারণে, এই মুশফিকের কারণে আমাদের বগুড়াকে যেমন গোটা বাংলাদেশ চেনে, এই কালো বক্তার কারণেও কিন্তু বগুড়াকে গোটা বাংলাদেশ চেনে। তো আপনারা বলেন মোস্তাফিজ কি অলরাউন্ডার? অলরাউন্ডার না, ও খালি ব্যাট বল করে, ব্যাটর যে পারে না। আর এই মুশফিক বলও করে না, উইকেট ধরে এবং ব্যাটও করে, একে বলা হয় অলরাউন্ডার। এখন জামাত ইসলাম আওয়ামী লীগকে বলতে যে ভাই তোর দল ক্ষমতায় আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি খুব বেশি বললে আকামত দেই কিন্তু সামনে যাই না। আর জামাত ইসলাম কয় যে আমি সবই পারি। তা আওয়ামী লীগ বলতে তাহলে তুই সামনে যা, সামনে যা। মসজিদ কেন্দ্রিক কিন্তু আজকের মাহফিল। তো জামাত ইসলাম বলতেছে ভাইজান আমি তো সামনে যাব, কিন্তু তোমরা নিয়ত করবা কি? নিয়তের মধ্যে ইমাম আছে না নাই? তা আমাকে কি তোমরা নেতা মানবা? তখন বলতেছে বাহিরের কথা ভিতরে বলা যাবে না। আমি আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই জামাত, এটা বাইরের কথা। মসজিদের ভিতরের কথা হলো আমরা সব দল ভাঙ্গা এক কাতার হবার চাই। ধরে কেন? সুবহানাল্লাহ। তো এখানে মসজিদের ভিতরের কথা হবে। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশ তো আল্লাহর না, গোটা বাংলাদেশকে আল্লাহর? আর কথা হয় না। মসজিদ আল্লাহর, এটা যেমন বিশ্বাস করেন গোটা বাংলাদেশ যে আল্লাহর, এইটা তেমন বিশ্বাস আমরা করি। আপনারা কি বগুড়ার ভাষা বোঝেন না? গোটা বাংলাদেশে ওয়াজ করতেছি, সবাই তো আমার ভাষা বোঝে, কথা কয়। আপনার কথা কন না কেন? বগুড়ার একটা বক্তা আছে রুহুল আমিন যুক্তিবাদী, খালি কন কথা কন, কথা কন, খালি কথা কয় না। এই কথা কন না কেন? কথা কয় মানে এত বোবা হয়ে গেছে বগুড়ার মানুষ।
কথা কবার চায় না, মনে করে কি জানি হয়, কিছুই হবে না। জবান খুলে কথা বলা লাগবে, ধরে কোন ঠিক। খালি কথা না বলার কারণে মুসলমানের ঘরে হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে, খালি কথা না বলার কারণে। কথা কয় না, বউ স্টার জলসা জি বাংলা দেখে, স্বামী কিছু কয় না, আর এই নাটক দেখবার যায় হিন্দুকের পূজার বাদ্য আমাদের ঘরের মধ্যে লোল করে বাজতেছে, খালি কথা না খাওয়ার কারণে। যে বউটা বাংলাদেশের কোনো চ্যানেল দেখে না, খালি ভারতের চ্যানেল দেখে, তাহলে আপনার বউ কি বাংলাদেশি না ভারতী? এক মুক্তিযোদ্ধা, আমার এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগির দোকানে যা বলতেছে পাকিস্তানি মুরগি আছে। কে রে মুক্তিযোদ্ধা, তুই পাকিস্তানি মুরগি খুঁজিস কেন? পাকিস্তানের হচ্ছে রাজাকার, তোর কোন কথা ঠিক কিনা? ওই সরাসরি বলতেছে, মুক্তিযোদ্ধা বলতেছে পাকিস্তানি মুরগি আছে। হায় হায়, আমাদের দেশের যা অবস্থা হয়েছে ভাই। এখন কি বলতেছে আমি শোনেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে কেছ এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে কেছ এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামিতে শুধুই মুসলমান বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদ নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। শরম আছে? তাহলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জিকির করেন আর সুন্দর হয়ে বসেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন, সামনে এসে বসেন। সবাই সামনে থেকে বসবেন, পিছনে ফাঁকা থাকবে। পিছনে ভরে গেলে আর করার কিছু নাই। হ্যাঁ, সবাই সামনে থেকে জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? জবান খুলে বলেন কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদের ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মহব্বতে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? যখন নবীর নাম উচ্চারণ হলো, শুনলাম অথবা বললাম, জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতেছেন, মাহফিলের তদারকি করতেছেন, তারা জবান বন্ধ রেখে ইশারার দ্বারা কাজ করবেন। এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করেছে শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য। এখানে হইচই করা যাবে না, কথাবার্তা বলা যাবে না, প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা আমরা বলবো না। গোবর্ধনপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিরাট ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ ABM হাবিবুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সরকার। সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকের সাউন্ড কানে একটু লাগতেছে, সাউন্ড একটু সাইজ করেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, অত্যন্ত ভালো মনের একজন মহান মানুষ জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা, সম্মানিত মেয়র বগুড়া পৌরসভা। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধীজন, সম্মানিত উপদেষ্টা, সম্মানিত পৃষ্ঠপোষকতায় যিনারা রয়েছেন, সার্বিক তত্ত্বাবধানে যিনাদের নাম বিজ্ঞাপনে রয়েছে, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম দুই আকর্ষণ মসজিদের পেশ ইমাম এবং মসজিদের খতিব সহ যে সমস্ত আলেম ওলামা আজকের এই মাহফিল উপস্থিত হয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, এই সন্ধ্যার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, অথচ সন্ধ্যার সময়কে আমরা খুব একটা গুরুত্ব দেই না। আল্লাহ বলেছেন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যাকে আল্লাহ অত্যন্ত গুরুত্ব দিয়েছেন তাসবিহ জিকির আজকার করার ব্যাপারে। পুরো আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান।
ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। এই সন্ধ্যার সময় আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসেছেন, যিনারা নিজে বসেন নাই, আল্লাহ পাক বসাইছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজকে বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। জবান খুলে বলেন, কে করায়? কতক সময় জবান বন্ধ রাখা ঠিক না। আমরা অযথা কথা বলি, কিন্তু জবান যখন বলা লাগবে তখন বলি না। মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআন ইরশাদ করেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। তাহলে কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আমাদের কে করালো? যে আল্লাহ দয়া করে রহম করে আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে বর্তমান বাংলাদেশের পরিবেশে এই মুহূর্তে আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। এই কারণে আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ জন্মগতভাবে আমাদের সবাইকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই হিসাবে আমরা জন্মসূত্রে মুসলমান।